আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা নবিয়্যির রাহমাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আমাদের এই নিয়মিত একটি আয়োজন ফতোয়া সমাধানে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে জানতে চান, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমাদের এই ফতোয়া সমাধান অনুষ্ঠানে আপনাদের বিষয়টি পেশ করতে পারেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি এই প্রোগ্রাম থেকে যাতে করে আরও অন্যান্য যে সমস্ত ভাই ও বোনেরা আছেন যারা উপকৃত হতে চান, বিশেষ করে আমাদের কাছাকাছি যারা আছেন, আমাদের বন্ধুবান্ধব যারা আছেন, তাদের সাথে প্রোগ্রামকে শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি বিনীতভাবে বিষয়টি অনুরোধ রাখছি, যাতে করে এই প্রোগ্রাম থেকে হতে পারে যে একটি কথা একজন ব্যক্তির জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, আল্লাহর রাস্তা হচ্ছে মূলত একটি, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল পথ হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এবং সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং হতভাগা সেই ব্যক্তি, দুর্ভাগা সেই ব্যক্তি, ক্ষতিগ্রস্ত সেই যে আসলে মূল রাস্তা থেকে বিচ্যুত হয়ে, মূল রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে অন্য রাস্তায় সে হয়তো ঘুরপাক খাচ্ছে অথবা অন্য রাস্তায় সে এগিয়ে যাচ্ছে। যদি সেই রাস্তায় ঘুরপাক খায়, সে গন্তব্যে আর কখনো পৌঁছতে পারবে না। আর যদি অন্য রাস্তায় গিয়ে সে চলতে থাকে, তাহলেও সে গন্তব্যে পৌঁছতে পারবে না। সুতরাং আমি প্রথমে নিশ্চিত হতে হবে যে আসলে আমরা সঠিক রাস্তার উপর আছি কিনা, আমরা সঠিক দিন জানতে পেরেছি কিনা, দিনের প্রকৃত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করতে পেরেছি কিনা। অন্যথায় আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব এবং মূল গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। গন্তব্যে পৌঁছতে হলে গন্তব্যের রাস্তায় আমাকে আসতে হবে। আর গন্তব্যের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রশস্ত রাস্তা এবং প্রশস্ত পথ হিসেবে আখ্যায়িত করেছেন, এবং এই রাস্তাই অনুসরণ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং আসুন আমরা জানার চেষ্টা করি, আমরা কি আসলেই গন্তব্যের রাস্তায় আছি, না গন্তব্যের বাইরে অন্য কোনো রাস্তায় আমরা ঘুরপাক খাচ্ছি। আমরা যতই অন্য রাস্তায় ঘুরপাক খাই না কেন, এতে আমরা হেদায়েতের আলো লাভ করতে পারবো না এবং গন্তব্যে পৌঁছতে পারবো না। তাই প্রত্যেককে অনুরোধ করব, আমরা যা জানি, আমরা যা জেনেছি এবং আমরা যা ইতিমধ্যে শুনেছি, আমার এই অবস্থানটুকু কতটুকু সত্য, কতটুকু সঠিক, কতটুকু কোরআন এবং হাদিস অনুমোদন দেয়, এই বিষয়টি যেন আমরা কনফার্ম হই। সুতরাং অনেকে মনে করেন যে আমি কি প্রশ্ন করব, আমি তো সব জানি। ব্যাপারটি এমন নয়, বরং আপনি জানেন কোনো সন্দেহ নেই, কিন্তু জানার পরেও আপনার জানার বিষয় আছে, আপনি যা জানেন তা সঠিক কিনা। জানার পরেও আপনার জানার বিষয় আছে, আপনি যা জানেন তা কোরআন হাদিসের পরিপন্থী কিনা। আপনি জানার পরেও জানার বিষয় আছে, আপনি যা জানেন তা আপনার গন্তব্যের রাস্তায় আপনাকে পরিচালিত করছে কিনা। আপনি যা জানেন তারপরেও জানার বিষয় আছে যে আপনি যা জেনেছেন এর মধ্যে কোনো ভুল অথবা বিভ্রান্তি অথবা কোনো
অতিরঞ্জন অতিরিক্ত আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন সরাসরি চলে যাচ্ছে আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন বাইজিদ ইসলাম আলভী। প্রশ্ন: আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত একটি হাদিস রয়েছে সলাতে ইমামকে অনুসরণ করার বিষয়ক। আমরা তো অনেক ইমামের পেছনেই সলাত আদায় করে থাকি যারা রাফুল ইয়াদাইন করে না, কিন্তু আমরা করে থাকি। বিষয়টি নিয়ে যদি একটু নসিহত করবেন, জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন সঠিক। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটি সহিহ মুসলিমের মধ্যে আছে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, যে ইমাম নির্দিষ্ট করা হয়েছে, ইমামকে মানে ইমাম হিসেবে মনোনীত করা হয়েছে এই উদ্দেশ্যে, লিইউতাম্মা বিহি, যাতে করে ইমামের অনুসরণ করা হয়ে থাকে। কিন্তু অনুসরণের বিষয়গুলো ওই হাদিসের মধ্যেই। যদি একটু হাদিসের মানে কিছু অংশ নিয়ে কিছু অংশ যদি আমরা না পড়ি তাহলে তো হলো না। ওই হাদিসের মধ্যেই কোথায় কোথায় অনুসরণ করবেন অনুসরণের বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। আর যে মাসআলাটি আপনি নিয়ে এসেছেন সেই মাসআলাটি হচ্ছে রাফুল ইয়াদাইনের মাসআলা। রাফুল ইয়াদাইনের মাসআলার ক্ষেত্রে ইমামের অনুসরণের প্রয়োজন নেই, মানে ইমামের অনুসরণ এর সাথে সম্পৃক্ত নয়। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে ইমামের অনুসরণের প্রয়োজন। যেমন ইমাম যখন রুকু করবে তখন আপনি রুকু করতে হবে, ইমাম যখন সিজদা করবে আপনি সিজদা করতে হবে, ইমাম যখন উঠবে তখন আপনাকে উঠতে হবে, তারপরে ইমাম যখন বসবে তখন আপনাকে বসতে হবে, ইমাম যখন তাশাহুদ করবে আপনাকে তাশাহুদ করতে হবে, ইমাম যখন কেরাত পড়বে তখন আপনাকে চুপ থাকতে হবে। মানে এই কিছু ক্ষেত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন ইমাম অনুসরণের জন্য, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের অনুসরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইমামের অনুসরণের জন্য মুতাবাআত শর্ত করেছেন। সেক্ষেত্রে মানে ইমাম যে কাজ করে থাকেন খাফদ এবং রাফা। খাফদ হচ্ছে মানে কোনো বসা অথবা নামা, আর রাফা হচ্ছে উঠা। এই সকল ক্ষেত্রে কোনোভাবেই ইমাম থেকে ইচ্ছাকৃতভাবে ডিলে করলে তাহলে আপনার সালাতের মধ্যে অনুসরণ হবে না। কিন্তু এটা ছাড়া রাফুল ইয়াদাইন এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। রাফুল ইয়াদাইন এটি হচ্ছে আলেমদের মধ্যে ইখতিলাফি মাসআলা। ফলে যুগে যুগে সালাফদের থেকে এটি প্রমাণিত হয়েছে। সালাফদের মধ্যে কেউ রাফুল ইয়াদাইন করতেন, আবার কেউ রাফুল ইয়াদাইন করতেন না। যেমন কুফার মধ্যে একদল লোক যারা হানাফি ফিকহের অনুসরণ করতেন তারা রাফুল ইয়াদাইন করতেন না। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত যে হাদিস রয়েছে এই হাদিসটাকে আমল করতেন এবং তার উপর নির্ভর করে তারা রাফুল ইয়াদাইন করতেন না। শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় শুধুমাত্র রাফুল ইয়াদাইন করতেন। কিন্তু তাদের পেছনে অনেকে সালাত আদায় করতেন, তারা রাফুল ইয়াদাইন করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে বর্ণিত হয়েছে তিনি রাফুল ইয়াদাইন করতেন। তাহলে কেউ রাফুল ইয়াদাইন করতেন আর কেউ রাফুল ইয়াদাইন করতেন না। এতে একদল আরেক দলকে কোনো না কোনোভাবে তিরস্কার অথবা নিন্দা করতেন না। কারণ হচ্ছে এটি ইমামের সাথে যেই ইতিমাম অথবা ইক্তেদা, ইমামকে অনুসরণ করার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে এর সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং এটা হচ্ছে ইখতিলাফি মাসআলা, এটা ব্যক্তিগত বিষয়ের সাথে যুক্ত। যদি কেউ রাফুল ইয়াদাইন করেন তিনি রাফুল ইয়াদাইনের হাদিস আমল করলে তিনি আমল করতে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই এবং এটা ইমামের পরিপন্থী নয়। এক্ষেত্রে যদি কেউ রাফুল ইয়াদাইন না করেন তাহলেও তাকে তিরস্কার করা যাবে না, আর কেউ রাফুল ইয়াদাইন করলেও তাকে তিরস্কার করা যাবে না। কিন্তু সহিহ সুন্নাহ দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে, অধিকাংশ সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে, এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব পর্যন্ত রচনা করেছেন, সেটা হচ্ছে রাফুল ইয়াদাইন সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছেন, এটাই প্রমাণিত সত্য। সুতরাং যারা বলেন যে রাফুল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে, রাফুল ইয়াদাইনের হুকুম রহিত হয়ে গেছে, তাদের বক্তব্য মোটেও সঠিক নয়। নাম তুষার, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন: ব্যবসায়িক উদ্দেশ্যে খাদ্যপণ্য কি মজুদ করা যাবে? মজুদ করা গেলেও সেটা কতদিন পর্যন্ত মজুদ করা যাবে? প্রথম কথা হচ্ছে, খাদ্যপণ্য যদি আপনি মার্কেট থেকে ক্রয় করে মজুদ করেন, এই ধরনের ক্রয় করে মজুদ করা এটা জায়েজ, হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে মার্কেটে কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য যদি করে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার এই কাজটি সহি বা সঠিক হবে না। কিন্তু খাদ্যপণ্য মজুদ করা আপনি ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়, এটা জায়েজ যদি খাদ্যপণ্য মার্কেটে অ্যাভেলেবেল থাকে এবং মার্কেটে খাদ্যপণ্যের সংকট তৈরি করা উদ্দেশ্য না হয়ে থাকে। এটা আলা নিয়াতিল কাসদ, ব্যক্তির নিয়তের উপর নির্ভর করবে। সে আসলে মানে মার্কেটে
খাদ্যপণ্যের সংকট তৈরি করে একটা কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করার জন্য অপকৌশল করছে কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তবে যদি মার্কেটে খাদ্যপণ্য সংকট থাকে তাহলে এক্ষেত্রে আপনি কোনোভাবেই উচিত নয়, যদিও এখানে দুটি মাসআলা, এটা একটা মাসআলা নয়। একটা মাসআলা হচ্ছে আপনি মার্কেট থেকে খাদ্যপণ্য কিনে সেটা আপনি গুদামজাত করছেন পরবর্তীতে বিক্রি করার জন্য, এই মাসআলা। আরেকটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট আপনার কাছে আছে, মানে আপনি উৎপাদক, আপনার জমির উৎপাদন হয়েছে, সেই খাদ্যপণ্য আপনি মানে আটকায় রেখে দিয়েছেন মজুদ করে, এই মজুদ করাটাকে বলা থাকে ইহতিকার। আর যিনি মার্কেট থেকে ক্রয় করেছেন জমহুর ফকিগণ তাকে মুহতাকির বলেন না, ইহতিকার বলেন না। কারণ হচ্ছে সে তো মার্কেট থেকে আসলে ক্রয় করেছে দাম দিয়েই ক্রয় করেছে, সুতরাং সে মার্কেট থেকে ক্রয় করেছে লাভ করবে, মার্কেটে বিক্রি করার জন্য যদি ক্রয় করে থাকে তাহলে তার এটা ইহতিকার হবে না। সেখানে সে যদি ইচ্ছাকৃতভাবে মানে খাদ্যদ্রব্যকে মানে দাম বৃদ্ধি করার জন্য সেটাকে মজুদ করে রেখে দেয়, মানে মার্কেটে সংকট তৈরি করে থাকে, তাহলে গুনাহগার হবে। কিন্তু ইহতিকারে গুনাহ হবে ওই ব্যক্তির জন্য যে উৎপাদন করে খাদ্যদ্রব্যকে আটক করে রেখে দিয়েছে মানুষের ক্ষতি করার জন্য, তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। এবং তার এই কাজটি মোটে উচিত হবে না, কারণ তার উচিত হবে মার্কেটে মানে মানুষের কাছে অ্যাভেলেবেল করে দেয়া। কারণ মৌসুমে যদি যারা উৎপাদকরা যদি সবাই খাদ্যদ্রব্যকে মানে গুদামজাত করে রেখে দেয় তাহলে মানুষগুলো মৌসুমেই অভাবের মধ্যে থাকবে এবং খাদ্যদ্রব্য পাবে না। ফলে এই সংকট নিরসনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি মুহতাকির মানে খাদ্যদ্রব্যকে যে ব্যক্তি এইভাবে মজুদজাত করে থাকে সে গুনাহগার, সে মানে ভুল কাজ করছে, অর্থাৎ তার এই কাজটি গুনাহের কাজ, নিষিদ্ধ কাজ। কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে, যেমন খাদ্যদ্রব্য মার্কেটে অ্যাভেলেবেল আছে, প্রচুর খাদ্যদ্রব্য আছে, যেমন এখন আমের মৌসুমে আমের কোনো শেষ নেই, প্রচুর আম রয়েছে। এখন যদি কেউ আম মজুদ করে, তিনি যদি মানে স্টক করে এবং সেটাকে গুদামজাত করে সেটাকে যদি আপনি কোল্ড স্টোরেজ করে সেখানে রাখেন তাহলে এটা জায়েজ, আর এটা করার প্রয়োজন রয়েছে। কারণ তাহলে অন্যথায় যে আম নষ্ট হয়ে যাবে, এবং এটা সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আলুর সময় মার্কেটে অ্যাভেলেবেল আলু রয়েছে, এখন এই সময় আপনাকে যদি কেউ বলে যে না মজুদ করা হারাম, না আপনি এগুলো কোল্ড স্টোরেজ করতে পারবেন না, এই বক্তব্য মোটেও সঠিক নয়। বরং এটাকে প্রয়োজন যদি হয়, মানে মজুদ করার প্রয়োজন যদি দেখা দেয় তাহলে মজুদ করা ইসলামী শরীয়তে জায়েজ, তবে মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে নয়। মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে হলে তাহলে আপনাকে সাথে সাথেই সেটা ত্যাগ করতে হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিকারকে উলামায়ে কেরাম বলেছেন যে 40 ঊর্ধ্ব দিবস যদি কেউ ইহতিকার করে খাদ্যদ্রব্য আটকিয়ে রেখে দাম বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। এটা 40 দিন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। যদিও আসলে ইহতিকারের মাসআলাটি আমি বলেছি এটা ওই ব্যক্তিদের জন্য নয় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য সংগ্রহ করে থাকেন এবং গুদামজাত করে থাকেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা হচ্ছে মূলত উৎপাদকের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য। কিন্তু উৎপাদক ব্যক্তি যদি এগুলোকে মানে সবাই যদি উৎপাদন করার পরে সেটাকে গুদামজাত করে রেখে দেয় তাহলে মার্কেটে অবশ্যই খাদ্যদ্রব্যের সংকট তৈরি হবে। কিন্তু খাদ্যদ্রব্যের সংকট তৈরি না হলে যদি কেউ খাদ্যদ্রব্যকে মানে সংরক্ষণ করার জন্য অথবা এটাকে পরবর্তী সময়ে মানে মার্কেটে বিক্রি করার জন্য যদি সেটাকে গুদামজাত করে থাকেন, এই গুদামজাত করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়, গুদামজাত করা জায়েজ রয়েছে। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইফতি শিকদার, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ভিডিওতে দেখেছি যে একজন বলেছে মানুষ গুনাহ করলে আল্লাহ সেটা মানুষের আমলনামাতে লেখেন। এখন মানুষ গুনাহ করলে আল্লাহ দুইভাবে মাফ করেন। এক, আল্লাহ গুনাহটা মাফ করে দেন কিন্তু সেটা আমলনামায় লেখা থাকে। আর দুই, আল্লাহ গুনাহ মাফ তো করেনই, সাথে আমলনামা থেকে সেটা এমনভাবে মুছে দেন যেন সেটা সে কখনো করেনি। আমার প্রশ্ন, সত্যি কি দ্বিতীয় পদ্ধতিতে আল্লাহ এভাবে মাফ করেন? আর গুনাহ এমনভাবে আমলনামা থেকে মুছে ফেলার কি কোনো বিশেষ আমল আছে? প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লেখেন না। আপনি যেটা বলেছেন এটা সঠিক বক্তব্য নয়। আপনি
কি শুনেছেন, কি বলেছেন, আপনিই ভালো জানেন। গুনাহ লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কাতাবাতুল হাফাজা, একদল সম্মানিত লেখক এবং সংরক্ষক আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক মণ্ডলী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং তারাই কেবলমাত্র গুনাহ কি করেন, লিপিবদ্ধ করে থাকেন। এরপরে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের গুনাহ ক্ষমা করে থাকেন। গুনাহ ক্ষমার শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুইভাবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে মানে গুফরান শব্দ দিয়ে উল্লেখ করেছেন, আর একটা আফ শব্দ দিয়ে উল্লেখ করেছেন। মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমায়ের যে শব্দগুলো এসেছে কোরআনের মধ্যে। জুমহুর আহলে হাদিস আহলে তাফসীর কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দার গুনাহকে পরিপূর্ণরূপে একেবারে নির্মূল বা মুছে দেন। আমলনামার মধ্যে এমনভাবে মুছে দেন যেভাবে মুছে দিলে বান্দার গুনাহ করেছে এটা কিয়ামতের দিন যখন বান্দার এই আমলনামা ডিসপ্লে করা হবে তখন এই আমলনামার মধ্যে সেই গুনাহগুলো আসবে না। এটা বিভিন্ন আমলের মাধ্যমে হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তওবা। তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ মুছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহ নেই, যার কোনো গুনাহ নেই। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট করে এটা বুঝতে পারলাম যে যার মাধ্যমে গুনাহ মুছে যায় তার মধ্যে এমন অনেক আমল রয়েছে, একটি দুটি না, অনেক অনেক আমল রয়েছে। যেমন ইসলাম ও পূর্ববর্তী সমস্ত গুনাহকে মুছে দেয়, সম্পূর্ণরূপে মুছে দেয়, একেবারে পৃষ্ঠা পুরোটাকে খালি করে দেয়। যেমন হজ পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলোকে মুছে দিয়ে রাজা আকা ইয়াউমি ওয়ালাদাত উম্মুহ, একেবারে তার মা তাকে যেভাবে নিষ্পাপ জন্ম দিয়েছে ঠিক সেভাবে তাকে আবার তার মানে তাকে ফিরিয়ে দেয়, তার আমলনামা পরিপূর্ণরূপে পরিচ্ছন্ন পরিষ্কার করে দেয়। অনেকগুলো আমল রয়েছে যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেক প্রকার ক্ষমা হয়েছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটা ক্ষমা করে দেন, সেটা ক্ষমার মধ্যে থাকে, কিন্তু গুনাহ বান্দার ওই আমলনামা থেকে মুছে দেওয়া হয় না, আমলনামার মধ্যে থেকে যায়, আমলনামার মধ্যে গুনাহটা করেছে এটা থেকে যায়। যদি গুনাহটা আমলনামার মধ্যে থেকে যায় তাহলে বুঝতে হবে যে সে কিয়ামতের দিন যখন ডিসপ্লে করা হবে তার সামনে ওই আমলনামা পেশ করা হবে, তখন সে বুঝতে পারবে যে গুনাহগুলো সে করেছিল সেগুলো তার আমলনামার মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা মহা অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। এবং এই বক্তব্যটি অনেক আলেমই উল্লেখ করেছেন, আলেমদের বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং কোরআনে কারীম এবং হাদিসের বক্তব্যগুলো থেকে এই বিষয়ের সপক্ষে শক্তিশালী সাপোর্ট পাওয়া যায়। নাম হচ্ছে সালাফি মানহাজ। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আল্লাহ ভরসা বলা যাবে কি, বা বাকি বা যাবে কি, বা বাকিটা আল্লাহর হাতে, এমন কথা বলা যাবে কি? আল্লাহ ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা বলা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। কোনো ব্যক্তি যদি কাউকে বলেন আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, তাওয়াক্কাল আল্লাহ। আল্লাহ ভরসার অর্থটা কি? আল্লাহ ভরসার অর্থ হচ্ছে তাওয়াক্কাল আল্লাহ, যে আপনি আপনার কাজের ব্যাপারে, আপনার ডিসিশনের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, এটা বলা জায়েজ। এবং কোনো ব্যক্তিকে এই ধরনের বিষয় উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, এটা ইসলামী মানহাজের অন্তর্ভুক্ত। কোনো কাজ যখন ভালো কাজ করবে অথবা ভালো কাজের সিদ্ধান্ত নিবে অথবা কোনো কাজ করার জন্য কেউ চেষ্টা করবে, তখন তাকে আপনি যখন বলবেন আল্লাহ ভরসা, আল্লাহর উপর আপনি ভরসা তাওয়াক্কুল করুন, তাহলে সেটা বলতে পারেন এবং করতে পারেন, এটা জায়েজ, না জায়েজ না। এরপর আপনি প্রশ্ন করেছেন বাকিটা আল্লাহর হাতে, না, এই বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্যের মধ্যে আপনি কিছু অংশ মানুষের হাতে নিয়েছেন, কিছু অংশ আল্লাহর হাতে নিয়ে গিয়েছেন। কতটুকু আল্লাহর কাছে দিয়েছেন, কতটুকু বান্দার কাছে দিয়েছেন, কোনটাই উল্লেখ করেনি। সুতরাং এই বক্তব্য গলত। বাকি বলতে কি, কোন বাকিটাকে আপনি মনে করেছেন? আপনি বুঝাতে চেয়েছেন যেটা, সেটা হলো এই যে আমি আপনার কাজটা পুরাটাই করে দিয়েছি, আর বাকি কিছু সামান্য কাজ আছে সেটা আল্লাহর হাতে দিলাম। গলত, মহা গলত।
এটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার সুউদ্দান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটি কাজের মানে নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে, ওয়াইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি যে আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজের নিয়ন্ত্রণ করে থাকেন, পরিচালনা করে থাকেন, এটা আপনার কথার থেকে বোঝা যায় না। আপনার কথা থেকে বোঝা যায় যে আল্লাহকে কিছু অংশ দিলেন, মানুষকে কিছু অংশ দিলেন। এটা অনেকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ সাব্যস্ত করার মতো। যদিও এই কথার মধ্যে মানে কিছু মানে হক বাতিলের মিশ্রণ রয়েছে, হক বাতিলের মিশ্রণ রয়ে গিয়েছে, কিন্তু এটাকে পরিহার করা ওয়াজিব। কোন অবস্থাতে এটাকে মানে সাপোর্ট করা, সমর্থন করা বৈধ নয়। প্রশ্ন করেছেন আকিব বিন হাসান। আকিব বিন হাসান, আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকায় এক পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খুনিকে জনগণ পিটিয়ে হত্যা করেছে। এখন কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। যে ব্যক্তি এক মানে পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে সে অপরাধী। এখন এই অপরাধীকে তার অপরাধের জন্য আইনের আওতায় আনা দরকার ছিল, তাকে শাস্তির মুখোমুখি করা দরকার ছিল, কিন্তু তাকে গণপিটুনি দিয়ে হত্যা করার যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে, জনগণ তাকে হত্যা করার অধিকার রাখে না। সুতরাং যারা এই তাকে হত্যা করেছে তারা অপরাধী। কোনো অপরাধ মানে অন্য আরেকটি অপরাধ করাকে বৈধ করে না। মানে একটি অপরাধ একজন করে ফেলেছে, তার এই অপরাধের জন্য তার উপর আরেকটা অপরাধ বা জুলুম করা আরেকজনের জন্য বৈধ হবে না, কোনো অবস্থাতেই না। তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচার যেটা ফয়সালা দেবে তার ব্যাপারে ইসলাম সেটাই গ্রহণ করবে। ইসলামী শরিয়া কোনো নির্বিচারে কোনো মানুষকে হত্যা করা, বিচারবিহীন কোনো মানুষকে হত্যা করাকে হারাম করে দিয়েছে। সুতরাং বিচারবিহীন যদি কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা অবশ্যই জুলম, এটা জায়েজ নেই। এর জন্য যারা হত্যাকারী আছে তারা গুনাহগার হবে, এবং ওই হত্যাকারীকে হত্যার শাস্তি যেই রয়েছে সেই শাস্তির অধীনে তাদেরকে শাস্তি দিতে হবে, আইনের আওতায় আনতে হবে। তাই আপনার এলাকায় যারা এই কাজটি করেছে তারা আসলে বড় ধরনের ভুল কাজ করেছে। তাদেরকে উচিত হচ্ছে তাদের এই ভুল কাজের জন্য তারা আইনের আওতায় এসে তাদেরকে আইন যেইভাবে ফয়সালা করে সেই ফয়সালা তাদের করতে হবে। অন্যথায় তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং এর জন্য তারা রক্তপণ দিয়ে বা যেভাবে হোক সমাধান করে এই শাস্তির যেই পরিণতি আছে সে পরিণতি তারা নিজেরাই নিজের সিদ্ধান্ত নেবে এবং পূর্ণ করবে, আদায় করবে। মোহাম্মদ কামরুজ্জামান, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি আরব থেকে বিকাশ ও নগদের ব্যবসা করা যাবে কি? এটা কি হালাল হবে? বিস্তারিত জানাবেন। সৌদি আরব থেকে বিকাশ ও নগদের যে ব্যবসা করা হয় তাকে এটা সরাসরি কোনো ব্যবসা আমার মনে হয় আছে বলে আমার জানা নেই। মানে সৌদি আরব থেকে বিকাশ এবং নগদের যে ব্যবসা রয়েছে ব্যবসাটা অনেকটা হুন্ডি স্টাইলের ব্যবসা। মানে হুন্ডি এর একটা বলা যেতে পারে ভিন্ন অথবা শর্ট এডিশন বলা যেতে পারে। এতে জাতীয় রাজস্ব ফাঁকি দেওয়া হয়ে থাকে। সুতরাং এ ধরনের ব্যবসা না করা এটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা যখন বলবো না করা উত্তম তখন বুঝতে হবে যে মানে এটা ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ সুস্পষ্ট কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়নি। আলী হাসান নয়ন, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উস্তাদ, বর্তমানে মহিলা মাদ্রাসাগুলোতে যে তথাকথিত আলেম নামের জাহেলদের দ্বারা ছোট ছোট বাচ্চা মেয়েরা এবং বড় মেয়েরা যে যৌন লালসার শিকার হচ্ছে দিনের পর দিন, বেশিরভাগ ক্ষেত্রে আত্মসম্মানের চিন্তা করে অভিভাবকরা চুপ থাকেন। কয়েকটা হয়তো মিডিয়ার সামনে এসে যায় যখন দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের পর গর্ভবতী হয়ে যায়, তারপর জানাশোনা হয়ে যায়,
তখন কিছু অভিভাবকগণ প্রতিবাদ করেন, কিছু ক্ষেত্রে চিকিৎসারত ডাক্তার দ্বারা মিডিয়ার সামনে আসে। আমার কথা হলো, আমাদের সালাফি আহলে হাদিস আলেমদের এর বিপক্ষে শক্ত কোনো অবস্থান আমি নিজে এখনও দেখিনি, এবং আলহামদুলিল্লাহ এইসব কর্মকাণ্ড থেকে সালাফি আহলে হাদিস প্রতিষ্ঠানগুলির নিরাপদ আমি মনে করি এবং মনে করতে চাই। আমি চাই সালাফি আহলে হাদিস আলেমগণের প্রতিবাদ করুক, লিখিত অথবা সশরীরে, না হলে আগামী প্রজন্ম মেয়েদের দিনী শিক্ষা থেকে দূরে রাখবে বলে আমার আশঙ্কা। আর নারীরা দিন না জানা মানে সন্তানরা দিনই তারবিয়ত পাবে না, এটাই আলটিমেট ফ্যাক্ট। আপনার বক্তব্য 100% সঠিক, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে সালাফি আলেমদের কোনো শক্ত অবস্থান আপনি দেখতে পান নাই। কি শক্ত অবস্থান বলতে? শক্ত অবস্থান বলতে আপনারা শুধুমাত্র একটাই বুঝেন, সেটা হলো একটা মিছিল বের করে দেয়া অথবা একটা জনসমাবেশ করা, জনসমাবেশ করে জনসমাবেশের মধ্যে একবারে উস্কানিমূলক বক্তব্য দেয়া, তারপরে মিছিল বের করে হই হই রই রই জ্বালাও 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 করা ইত্যাদি, অথবা মানে চিল্লাচিল্লি গাড়ি বংশুর ইত্যাদি করা, এটার নাম আপনি মনে করছেন শক্ত অবস্থান। এগুলো আসলেই কোনো অবস্থান না, এই ইসলামী অবস্থানের সাথে এগুলো কোনো মিল নেই। অবশ্যই আলেমগণ প্রতিবাদ করেছেন, আলেমগণ এই বিষয়ে প্রতিবাদ করেছেন। আমরা মনে করে থাকি যে সরকারের উচিত এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের অধীনে নিয়ে আসা, এবং যেই সমস্ত কওমি মাদ্রাসা এই ধরনের অপকর্ম হচ্ছে সমস্ত কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেয়া। এই সমস্ত মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসায় আসলে সরকার অনুমোদিত নয়, সরকার অনুমোদিত নয়। যার যেমন মন চায় তেমন একটা দেশের, স্বাধীন দেশের মধ্যে মাদ্রাসা খুলে বসে আছে। এটা মামার বাড়ির আবদারের মতো একটা বিষয় হয়ে গিয়েছে। পৃথিবীর কোনো ভূখণ্ডে এই ধরনের কোনো সিস্টেম নেই। আমি এই জন্য সরকারের শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি এই আবেদন করব যে এই প্রতিষ্ঠান মানে এই ধরনের অনিবন্ধিত, অনুমোদিত এবং অস্বীকৃত এই ধরনের যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জবাবদিহিতা এবং সরকারের আওতায় এনে সেগুলোকে 100% নিয়ন্ত্রণ করার জন্য সুনিয়ন্ত্রিত পদ্ধতি ব্যবস্থা দিতে হবে। এটা কোনো দেশে হয় না, কোনো দেশের শিক্ষা পদ্ধতিতে এটা হওয়ার কোনো সুযোগ নেই। যার যেমন মন চায় তেমন প্রতিষ্ঠান করে, এবং আমরা দেখেছি যে কওমি মাদ্রাসার এই সমস্ত লোকগুলোর আখলাক চরিত্র যে কত নিকৃষ্ট, কত ঘৃণিত এবং নিন্দিত, মানে এটা আর বলে ভাষায় ব্যক্ত করা যায় না। এটা বলে মানে আমরা এমন কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে এটা বলতে পারবো। এটা মাদ্রাসা খুলে, মেয়েদের মাদ্রাসা খুলে আছে। বরং এই ধরনের পরিস্থিতির কারণে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, তাদের ফতোয়া হচ্ছে যে মহিলা মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আপনি দেখেন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন বলেছে যে মহিলা মাদ্রাসাগুলো এইভাবে বন্ধ করে দেওয়ার জন্য। আর মহিলা মাদ্রাসাগুলোতে মানে মহিলাদের এইভাবে মানে কল্যাণের চেয়ে অকল্যাণ হচ্ছে বেশি। তাদেরকে দিন দেওয়ার চেয়ে তাদের চারিত্রিক ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, এবং এই সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা খুবই খারাপ কিছু শিখে যাচ্ছে। একটা মেয়েও যথেষ্ট, যদি খারাপ একটা মেয়ে হয় তাকে 10টা মেয়েকে মানে চারিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। সুতরাং মহিলা প্রতিষ্ঠান চালানো আসলে সহজ বিষয় না। সেক্ষেত্রে মানে হোস্টেল এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন বিষয়। এমনিতেই বাহির থেকে আসলেও সেটা নিয়ন্ত্রণ করা সহজ না। তারপরে সেখানে হোস্টেল করা হচ্ছে, তারপরে সেখানে মেয়েদেরকে রাখা হচ্ছে, তারপরে সেখানে কি যে মানে অবস্থা, এটা অবশ্যই আমরা মনে করে থাকি যেটা নিন্দার বিষয়, কোনো সন্দেহ নেই। এটা সালাফি আহলে হাদিস দেওবন্দি কওমি এগুলোর কোনো কিছুই না, সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সালাফিদের মধ্যেও যদি এই ধরনের প্রতিষ্ঠান মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সেক্ষেত্রেও এই ধরনের নৈতিক অবক্ষয় আসতে পারে, যদি
এই ধরনের ব্যাপকভাবে প্রতিষ্ঠান থাকে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান নেই, হয়তো দুই একটা আছে, সেগুলোর ব্যাপারেও কিছু প্রশ্ন নাই যে এমন না, প্রশ্ন রয়েছে। কিন্তু সবটারই ব্যাপারে আমার একটি কথা, সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, সরকার, কর্তৃপক্ষ এবং নিরাপত্তা প্রত্যেকটির ক্ষেত্রে এটা দায়িত্ব হচ্ছে এটাকে নিশ্চিত করা যে তাদেরকে সরকারের অধীনে এনে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আসলে এইভাবে বলগাহীন, দায়িত্বহীনভাবে থাকার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই, আমি এটা মনে করি না। নাম বাইজিদ আলবী, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট ভিত্তিতে কিছু ক্লাব থাকে যেখানে অনেক পড়াশোনা বিষয়ক অনেক জিনিসও আয়োজিত হয়, বিভিন্ন সেমিনার এবং কালচারাল প্রোগ্রাম। এখন আমি যদি কালচারাল প্রোগ্রাম এড়িয়ে চলি তাহলে কি ক্লাবে যোগদান আমার জন্য বৈধ হবে? ক্লাবে যদি হারাম কোনো কাজ না থাকে যোগদান করতে কোনো নিষেধ নেই। ক্লাবে কি হচ্ছে সেটা আমি জানি না। ক্লাব শব্দটা তো কালবুনের বহুবচন, কালবুন হচ্ছে কুকুর, সেখান হচ্ছে ক্লাব কুকুর সমূহ। এখন আপনি কি ক্লাবের মধ্যে কি কুকুরের কাজ হচ্ছে, না আসলে ক্লাব বলতে আসল যে ক্লাব বোঝায় সেটা হচ্ছে? কি কাজ হচ্ছে ক্লাবের মধ্যে, কাজটা কি হচ্ছে সেটার উপর নির্ভর করে। যদি বৈধ কাজ হয়ে থাকে, ক্লাবে যদি আপনার গঠনমূলক তারবিয়াতি কাজ হয়ে থাকে, সমাজ সেবামূলক সোশ্যাল কাজ হয়ে থাকে, তাহলে এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি যদি ইনভলভ হন, এটা হারাম হবে না, নিষেধ হবে না, অবৈধ হবে না, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্লাবে কি কি কাজ হচ্ছে সেটা তো আপনি এখানে উল্লেখ করেননি। প্রশ্ন করেছেন নাম মিনহাজ পারভেজ। প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক, কোরআন তেলাওয়াত করার পর একাকী হাত তুলে দোয়া করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। কোরআন তেলাওয়াত করার পরে দোয়া করতে কোনো ধরনের বাধা আছে ইসলামী শরীয়তে আমার জানা নেই। যে কোনো সময় যে কোনো অবস্থা আপনি দোয়া করতে কোনো ধরনের বাধা আছে আমার জানা নেই। কোনো ব্যক্তি যদি দোয়া করতে চান তিনি দোয়া করতে পারবেন। ইসলামী শরীয়ত যেখানে সুনির্দিষ্ট আজকার দিয়েছে, সুনির্ধারিত আজকার দিয়েছে, সেই সুনির্দিষ্ট আজকারের জায়গাগুলোতে যদি আপনি জিকিরগুলো ঠিকমতো করেন, তারপর আপনি ব্যক্তিগতভাবে যদি দোয়া করেন, সেটা আপনার জন্য জায়েজ। এবং হাত তুলে দোয়া করা জায়েজ, হাত তুলে দোয়া করা বিল ইজমা জায়েজ, এটি ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি বলে থাকেন যে হাত তুলে দোয়া করা জায়েজ নেই, তিনি জাহিল, তিনি আসলে জানেন না, তার এখনো জানার অনেক জিনিস বাকি রয়ে গিয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই উজুতে মাথা মসে করা আর পদ্ধতি কি? সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। এই প্রশ্ন করছেন আপনি, উজুতে মাথা মসে করার পদ্ধতি কি? মাথা মসে করার পদ্ধতি, মাথার এই যে হাতের সামনের অংশ রয়েছে, সামনের অংশকে মাথার দিকে সামনে থেকে আপনি পিছনে কাফা পর্যন্ত যাবেন, কাফা থেকে তারপরে বাম দিকে সোজা সামনের দিকে আবার নিয়ে আসবেন। এটা হচ্ছে মাথা মসে করার পদ্ধতি, যাতে করে মাথার পরিপূর্ণ অংশটুকু মাসে করা হয়। পরিপূর্ণ মাথা মসে করা হচ্ছে ফরজ। এর সাথে যুক্ত হবে 2 কান। প্রশ্ন করেছেন আপনি, নাম সাফল্য ইসলাম নাকি রেখেছেন, যাই হোক হয়তো আমি পড়তে পারিনি, দুঃখিত। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাংকের কোনো পদে চাকরি করা হালাল হবে কি? কোনো ইসলামী ব্যাংকেরও? হ্যাঁ, আপনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে কোনো পদে চাকরি করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের হারাম কিছুই নেই। যদি কেউ বলে থাকেন তিনি না জেনে বলেছেন। ইসলামী ব্যাংকে চাকরি করতে কোনো ধরনের বাধা আছে, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। যিনি বলছেন তিনি আসলে জানার অভাবের কারণে বলছেন। ইসলামী ব্যাংকিং এটা আজকে শুধু বাংলাদেশ নয়, বলা যেতে পারে যে প্রায় গোটা পৃথিবীতেই স্বীকৃত একটা ব্যাংকিং পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সুদকে পরিপূর্ণরূপে না করা হয়েছে এবং সুদী কোনো লেনদেন সেখানে হয় না। তো কী কারণে ব্যাংকে চাকরি নিষিদ্ধ হবে? ব্যাংকে চাকরি নিষিদ্ধ তো হচ্ছে সুদের লেনদেন লিপিবদ্ধ করার কারণে। এখানে তো সুদের লেনদেনই হচ্ছে না, সুদের লেনদেন লিপিবদ্ধ প্রশ্নই আসে না, এখানে সুদের কোনো লেনদেন লিপিবদ্ধ হয় না। সুতরাং যেহেতু সুদের লেনদেন লিপিবদ্ধ হয় না, তাহলে আপনারা এখানে চাকরি করতে কোনো ধরনের বাধা নেই। এরপরে যদি কোনো ব্যক্তির কারণে যদি সেখানে সুদ হয়ও, তাহলে আপনার চাকরি করতে বাধা থাকবে না। কারণ হচ্ছে আপনি তো কোনো সুদের বিষয় লিখছেন না। কারণ আপনাকে যে নিষেধ করা হয়েছে, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কাতিবাহু। সুদের লিখার বিষয়টি, সুদের কোনো বিষয় সেখানে লেখা হয় না, সুদের কোনো বিষয় সেখানে লেখা হয় না, কারণ সুদের কোনো চুক্তি ইসলামী ব্যাংকিংয়ে হয় না। নাম মোহাম্মদ আব্দুল বারি। মোহাম্মদ আব্দুল বারি, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উস্তাদ, আমার একটি জিজ্ঞাসা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় যৌথ ঈদগাহ মাঠে মুসল্লিদের পর্যাপ্ত জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে একই ঈদগাহ মাঠে একাধিক ঈদের জামাত পড়া যাবে কি? ঈদগাহ মাঠে আপনি ঈদের জামাতের কথা ঘোষণা করবেন, ঘোষণা করার পরে যখন মুসল্লিরা উপস্থিত হবে, আর মুসল্লিদের সংখ্যা যদি এত বেশি হয় যে ঈদের একই জামাতে সালাত আদায় করতে পারবে না, তখন প্রথম জামাতে মুসল্লিরা যারা পারবে তারা সালাতে অংশগ্রহণ করবে। এরপরে একদল লোককে বলে দেওয়া হবে যে আপনারা অপেক্ষা করুন, আরেকটি জামাত হবে, সেই জামাতে আপনারা সালাত আদায় করবেন, সেই জামাতে আপনারা সালাত আদায় করবেন। যেহেতু জায়গা হচ্ছে না, জায়গা না হওয়ার কারণে আমরা পরবর্তী জামাতে, আপনারা যারা সালাত আদায় করতে পারেন না, পরবর্তী জামাতে আপনারা অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে তারপরে প্রথম জামাত শেষ হওয়ার পরে দ্বিতীয় জামাত শেষ হবে, দ্বিতীয় জামাত শেষ হওয়ার পরে তারপরে ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা দেওয়ার পরে সালাত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত পদ্ধতি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেটা হলো এই, আমাদের দেশে এই ধরনের পদ্ধতি অনুসরণ না করে, মানে সে যে পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে সেটা একটা বিকৃত ভুল এবং এটি বেদাতি পদ্ধতি। সেটা হলো এই, জামাতের টাইমকে নির্দিষ্ট করে আলাদা আলাদা জামাতের টাইম ঘোষণা করা হয়। 6:30 বাজে প্রথম জামাত, তারপরে 7:30 বাজে মানে দ্বিতীয় জামাত, 8:30 বাজে তৃতীয় জামাত। এর মাধ্যমে আপনি মুসল্লিদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। মানে মুসল্লিরা তো প্রথম জামাতেই অংশগ্রহণ করবে, প্রথম জামাতই তো ঈদের মূল জামাত। আপনি তাদেরকে মানে এই পদ্ধতি কোত্থেকে আপনি বের করেছেন, কীভাবে আবিষ্কার করেছেন? যদি জামাতে জায়গা না হয়, স্থান না হয়, তাহলে ওজোরের কারণে তারা দ্বিতীয় জামাতে সালাত আদায় করবে। কিন্তু আপনি যখন ফিক্সড করে তাকে বাধ্য করে দিয়েছেন যে না আপনি তৃতীয় জামাতে আসেন, তাহলে লোকেরা সালাতের জামাতের ব্যাপারে তারা গাফিল হয়ে যাবে, অমনোযোগী হয়ে যাবে, এবং প্রথম জামাতের গুরুত্বকে আপনি ধ্বংস করে দিয়েছেন, যেটি আসলেই মূলত যে জামাতের বিষয়টা হচ্ছে মূলত ঈদের প্রকৃত উদ্দেশ্য, সেই জামাতটাকে আপনি কি করেছেন, ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। এটি ইসলামী পদ্ধতি নয়। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জানতে হবে, চেষ্টা করতে হবে যে আমরা যেভাবে করছি সেভাবে সঠিক হচ্ছে না। প্রশ্ন করেছেন নাজমুল হুদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। সে প্রশ্ন, মুস, খুর বা ব্লেড দিয়ে ছেঁচে ফেলা দেওয়া যাবে কিনা? এটি নাজায়েজ, মাকরুহ। ওলামা কেরাম অপছন্দ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহর সময় যারা এ ধরনের কাজ করতো, ইমাম মালিক রহমতুল্লাহ তাদেরকে 5 বেত দিতেন, 5 বেত দিতেন। মুস, আমাদের দেশে কিছু আলেম দেখা যায় যে তারা খুর ব্যবহার করে একেবারে মুসকে কি করেন, তারা মানে চেঁচে ফেলেন, মুন্ডিয়ে ফেলেন। এটি সুন্নাহসম্মত আমল নয়। সুন্নাহসম্মত আমল হচ্ছে মুসকে ছোট করবে। ইমাম আহমদুর রহমান রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি এমন ছোট করতেন যে মানে তার শুভ্র অংশটুকু দেখা যেত, মানে তাহলে বেশি মানে ছোট করতেন, কিন্তু ছোট করে করতেন। এভাবে ছোট করা মুসের ক্ষেত্রে জায়েজ, সেটা করতে পারবেন। কিন্তু একেবারে মুন্ডি ফেলা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পরিপন্থী। বরং এই ব্যাপারে আমার এই মুহূর্তে যতটুকু খেয়াল করতেছে, তাহজিবুল হিলিয়ার মধ্যে একটা হাদিস দেখেছি, যে হাদিসটি সনদের দিক থেকে হাসান। মানে অনেক আগে দেখেছি আমি, যেখানে বর্ণিত হয়েছে যে এই বিষয়টি মানে হয়তো কোনো সাহাবী অথবা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। তাহজিবুল হিলিয়ার মধ্যে, কিন্তু আমার এই মুহূর্তে তাহজিবুল হিলিয়ার ওই লফজটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বহু আগে তাহজিবুল হিলিয়ার মধ্যে দেখেছি। প্রশ্ন করেছেন নাম তাওহিদ। প্রশ্ন,
একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের পাবলিক রিলেশন টিমে কাজ করার কারণে অফিসের প্রয়োজনে অনেক সময় মিথ্যা বলতে হয় এবং অনেককে ঘুষ প্রদান করতে হয়। এই প্রতিষ্ঠানে চাকরি করার জন্য কি অনুমোদিত না? আরেকজনের জন্য আপনি মিথ্যাও বলবেন, ঘুষও দিবেন, কি কারণে আপনি কাজ করবেন? আপনি কি পাগল নাকি? নিজের আখেরাত নষ্ট করে, নিজের জাহান্নাম নিশ্চিত করে আরেকজনের ব্যবসা করতে আপনাকে বলছে কে বা চাকরি করতে বলছে কে? গোটা পৃথিবীতে কি চাকরি কি শুধুমাত্র ওই অফিস ছাড়া আর কোথাও নেই? আরো অনেক অফিস আছে, অনেক জায়গা আছে যেখানে যদি চাকরি না থাকে কাজ করেন প্রতিদিন। কারওয়ান বাজারে যান, কারওয়ান বাজারে মানে মাল উঠানামা করেন, এটা অনেক উত্তম এই সমস্ত অফিসে চাকরি করার চেয়ে। কর্পোরেট অফিসে মানে পাবলিক রিলেশনে চাকরি করার এই ঘুষ দেওয়ার জন্য এই চাকরির চেয়ে কারওয়ান বাজারে গিয়ে মাল উঠাবেন আর নামাবেন, মানে এটা অনেক অনেক উত্তম, অনেক অনেক উত্তম, এবং সেই জীবনযাপন আপনার জন্য সবচেয়ে উত্তম জীবনযাপন হবে। সুতরাং এটা আপনার জন্য মোটেও অনুমোদিত নয়, মোটেও অনুমোদিত নয়। এক্ষেত্রে মিথ্যা বলার কোনো সুযোগ নেই এবং ঘুষের লেনদেন করার কোনো সুযোগ নেই। যদি আপনি ঘুষের জন্য বাধ্য হয়ে যান তাহলে এই কাজ আপনি করতে পারবেন না। এটা আপনার জন্য মানে অফিসের সুবিধার্থে আপনি হারাম করা কাজ করবেন, অন্যের সুবিধার্থে হারাম কাজ করবেন, এটা আপনার জন্য মোটেও বৈধ নয়। মোটেও এই চাকরি করবেন না। তবে মানে আমি যখন বলবো এই চাকরি করবেন না, এর অর্থ আবার এটাও বুঝবেন না যে মানে এখন চাকরি ছেড়ে দিয়ে আপনি ভিক্ষা করবেন না, এটা আমি বলিনি। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব এখান থেকে এক্সিট করার জন্য, যত দ্রুত সম্ভব আপনি এই চাকরি ছেড়ে দিয়ে একটা অন্য কোথাও ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অনেক মানুষ আছে যে আমাদের কথা না বুঝে তারা চাকরি ছেড়ে দিয়ে এরপর অবস্থা এমন হয় যে সে ব্যক্তি শেষ পর্যন্ত বেঈমান হয়ে মরে যাওয়ার একটা অবস্থা হয়। সে না চাকরি করে, না জীবনযাপন করে, না চুরি করতে পারে, না ভিক্ষা করতে পারে, তখন সে মানে অনেকটা পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো একেবারেই মানে অবস্থা এমন হয় যে মানে জীবনযাপনের মানে তার মনে হয় যেন আর কোনো কিছুই নেই। তখন সে মানে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে নিজেকে আরো মানে আগে যা অবস্থায় ছিল এর চেয়েও খারাপ অবস্থার দিকে নিয়ে যায়। সাকিব হাসান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহু ফীমা আহবাবতুমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন সেজন্য আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসুন। আপনি কি ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সের কোনো দায়িত্বে আছেন? না, এই মুহূর্তে আমি নেই। আমি ওখানে কিছু টাকা রাখতে চেয়েছিলাম, দয়া করে জানাবেন। আপনি ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সে টাকা রাখতে পারেন। এই ডিবিএইচে আমি এই মুহূর্তে নেই। ডিবিএইচে আমি এই মুহূর্তে কোনো দায়িত্বে নেই। আমি আগে ডিবিএইচের দায়িত্বে ছিলাম একটা সময়। ডিবিএইচের আমি চেয়ারম্যান ছিলাম শরিয়া সুপারভাইজরি কমিটির, কিন্তু এখন আমি ডিবিএইচের মধ্যে নেই। সেখানে আপনি যদি টাকা রাখতে চান রাখতে পারেন। ইসলামিক উইং যেগুলো আছে সেগুলো মূলত ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত এবং সেক্ষেত্রে যথেষ্ট শরিয়া মানে নীতিমালা অনুসরণ করেই তারা ইনভেস্টমেন্টগুলো করে থাকে। তারপরে আপনি শুধু আমার কথায় বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আপনি সেটা তাদের মাধ্যমে সেখানে গিয়ে সুস্পষ্টভাবে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। প্রশ্ন করেছেন বাইজিদ ইসলাম আলবী প্রশ্ন, দাজ্জালের কোন চোখটা কানা হবে আর কোন চোখটি লোফা বা পুরো চামড়া দিয়ে ঢাকা থাকবে? ডান চোখের ক্ষেত্রে বুখারী মুসলিমের প্রায় সব বর্ণনাতেই আঙ্গুরের মতো ফোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সঠিক বুঝটা বাম চোখটা তার কানা থাকবে পরিপূর্ণরূপে, আর ডান চোখটা ফুলে থাকবে সামনের দিকে। এটি মানে কোনো অপ্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন। মানে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। এটা দিয়ে আপনি কি করবেন তাও আমি জানি না। আপনার প্রশ্ন করবেন, আমি বলেছি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন। এ বিষয় সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট বক্তব্য এসেছে। দাজ্জালের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করে দিয়েছেন যে মানে তার এক চোখ মানে বেরিয়ে থাকবে, প্রতাফিয়া মানে উপরের দিক থেকে বেরিয়ে থাকবে, আর আরেক চোখ তার পরিপূর্ণ মাতমুস থাকবে। এবং এটা মানে আমি এখন মানে কোন চোখটা বের করতে হবে কী কারণে, মানে আপনার কি প্রয়োজন রয়েছে, আদৌ কি প্রয়োজন রয়েছে কিনা, কোনো অপ্রয়োজনীয় কাজে প্রশ্নও করবেন না, নিজেকেও ইনভলভ করবেন না। আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয় কাজে যিনি নিজেকে যুক্ত করেন তিনি আসলে নিজের সময় নষ্ট করেন
নিজের মূল্যবান ক্ষতি জীবনকে ক্ষতিগ্রস্ত করেন এবং তিনি ক্ষতির দিকে ধাবিত হচ্ছেন, তিনি খুসরানের দিকে, ইন্নাল ইনসান লাফি খুসরানের দিকে তিনি কি করছেন, ধাবিত হচ্ছেন। সুতরাং এটা কোনোভাবে করবেন না। প্রশ্ন করেছেন মিনহাজ পারভেজ, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনহাজ পারভেজ, জি। প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদের সালাতে মিম্বার নিয়ে যাওয়া কি জায়েজ? সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। ঈদের সালাতে মিম্বার ব্যবহার করা অথবা মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার বিষয়টি সুন্নাহ সম্মত আমল নয়। সুতরাং যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এই কাজটি একদল আলিম বিদআত বলেছেন, এটা সুন্নাহ সম্মত আমল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কাজ করব, আমাদের কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো হয়ে যাবে, এই ধারণা করাটাও মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা বিরূপ ধারণা অথবা মন্দ ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেরো করা, খাটো করে দেখার বিষয়। খবরদার এই সমস্ত জিনিস মাথায় আনবেন না। সুতরাং ঈদের কোনো অবস্থাতেই ঈদের সালাতে মিম্বর নেওয়ার প্রয়োজন নেই। এরপর প্রশ্ন করেছেন খেয়া মুনি, প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বা বোনের শাশুড়িকে কি মা বলে ডাকা যাবে? হ্যাঁ, বয়স্ক মানুষকে মা বলে ডাকতে কোনো বাধা নেই। বয়স্ক যে কোনো মহিলাকে আপনি সম্মানার্থে, সম্মান দেখানোর জন্য মা বলে ডাকতে ইসলামী শরীয়তে কোনো ধরনের বাধা নেই। ইসলামী শরীয়ত এটাকে হারাম বা নিষিদ্ধ করেনি। যদি কেউ বলে থাকেন তিনি তার ব্যক্তিগত ইজতিহাদ এভাবে বলেছেন, সঠিক নয়, এ বক্তব্য সঠিক নয়। সকল ইসলামীতে এটা সঠিক নয় যে আপনি কাউকে মা অথবা কাউকে, একজন বয়স্ক ব্যক্তি রাস্তায় হাঁটে যাচ্ছে, কোনো কারণে অসুস্থতা আছে, আপনি জিজ্ঞেস করলেন বাবা কেমন লাগতেছে আপনার, বাবা আপনি কি সুস্থ আছেন, এতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। বাবাও ডাকা যায়, চাচাও ডাকা যায়, দাদাও ডাকা যায়। বাংলাদেশে দেখা যায় যে উল্টে রাখতেছে, মামা ডাকতেছে। এটা কারা শিখিয়ে দিয়েছে জানি না, না মামা নয়, বরং সম্মানের শব্দ হচ্ছে বাবা এবং চাচা, এই শব্দগুলো হচ্ছে সম্মানের শব্দ। চাচাও ডাকতে পারেন, সম্মানের শব্দ। তারপরে চাচি অথবা এটাকে কয় মা, এগুলো সম্মানের শব্দ। সম্মানের শব্দগুলো গ্রহণ করতে পারেন। মিনহাজ পারভেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোসল করার পদ্ধতি কি? গোসল করার পদ্ধতি হচ্ছে প্রথমে গোসলের জন্য উজু করে নেবেন পরিপূর্ণরূপে। সলাতে ঠিক যেভাবে উজু করে তাকে পরিপূর্ণ উজু করবেন। উজু করার পরে তারপরে আপনি ডান দিকে প্রথমে পানি কি করবেন, পানি ঢালবেন। ডান অংশে প্রথমে পানি ঢালবেন, তারপরে বাম অংশে পানি ঢালবেন, তারপরে পুরা শরীরে পানি ঢালবেন। ঢেলে পুরা শরীর একটু ঘষে নেবেন, হাত দিয়ে পুরা শরীরকে মলে নেবেন। মলে নিয়ে তারপরে সম্ভব হলে আরেকবার পরিপূর্ণ শরীরে পানি ঢালবেন। এর মাধ্যমে আপনার গোসল শেষ হয়ে যাবে। শরীরে প্রত্যেকটি অঙ্গে পানি পৌঁছেছে সেটা কনফার্ম করার জন্য চেষ্টা করবেন। কনফার্ম হতে হবে, কনফার্ম না হলে আপনার গোসল পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে গোসল করার পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি ছাড়াও আমাদের দেশে গোসল করা হয় থাকে। আমাদের দেশে অনেকে আছে খালের মধ্যে গিয়ে গোসল করে, অনেকে আছে নদীর মধ্যে গিয়ে গোসল করে, অনেকে আছে পুকুরের মধ্যে গিয়ে গোসল করে। যদি তিনি পুরা শরীরে পানি পৌঁছান তাহলে এটা গোসল হয়ে যাবে। তাহলে পুকুরের মধ্যে গিয়ে ডান দিকে প্রথম চুবাবেন, তারপরে বাম দিকে চুবাবেন, এটা করবেন তো পুকুরের মধ্যে পারবেন না, পুকুরের মধ্যে এটা করতে পারবেন না। সেক্ষেত্রে পুরা শরীরে পানি পৌঁছেছে এটা নিশ্চিত করলেই আপনার গোসল হয়ে যাবে। তবে আগে নিয়ত করতে হবে গোসলের, এবং গোসল আগে পরিপূর্ণ উজু করতে হবে। গোসল আগে উজু করে পরিপূর্ণ তারপরে গোসল করবেন। যদি আপনি গোসল করে থাকেন লিআজলিল ইহতিসাব, সওয়াবের জন্য গোসল করে থাকেন, ইবাদতের জন্য, আর এমনি গোসল করলেন গা ঠান্ডা করার জন্য, এমনি গোসল করলেন গায়ের মধ্যে ঘাম লেগে গেছে ঘাম মুছার জন্য, তাহলে এতে সওয়াবও পাবেন না। এটা গোসলও নয়, এটা কোনো পদ্ধতিও নেই। এটা গায়ের উপর পানি ঢেলে দিয়ে মুছে টুছে তারপরে কাপড় দিয়ে গামছা দিয়ে মুছে চলে আসলেন। এটা ওই শরীয়ত শরঈ যে গোসল হয়েছে সে গোসল হবে না। আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে শরঈ গোসল, যেটা গোসল করতে হলে আগে নিয়ত করতে হবে, তারপরে উজু করতে হবে, তারপরে যেভাবে বলেছি ঠিক সেভাবে পরিপূর্ণ শরীরে 3 বার পানি ঢেলে পৌঁছাতে হবে। 3 বারের জন্য নিশ্চিত করা হয়েছে যেন
শরীরের প্রত্যেকটি অংশে পানি পৌঁছে। 3 বার বাধ্যতামূলক নয়, একবারও যদি পানি পৌঁছে যায় তাহলে যথেষ্ট হয়ে যাবে, কিন্তু 3 বার নিশ্চিত করা হয়েছে যাতে করে পরিপূর্ণরূপে শরীরের প্রত্যেকটি অংশে পানি পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এ পর্যন্ত আপনাদের যা প্রশ্ন এসেছে আমরা চেষ্টা করেছি কিছু উত্তর দেওয়ার জন্য। এখানেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।